শশাগর ভারত সম্রাট হবার স্বপ্ন দেখা দুর্যোধন হস্তিনাপুর থেকে দূরে এই দৈপায়ন হ্রদে আকণ্ঠ জলমগ্ন হয়ে কিসের স্বপ্নে তুমি বিভোর? আবার তুমি রাজা হবে। কৌরব রঙ্গ সবাই আবার আমি আদেশ দিয়ে বলবো, পাপাচারী রাজা যুধিষ্ঠিরকে বেঁধে নিয়ে আয়। ভয়ে কাঁপতে কাঁপতে রাজা যুধিষ্ঠির এসে মাথা নত করে জোড়ো হাত করে এসে দাঁড়াবে। আমি তখন তাকে জিজ্ঞাসা করব, রাজা হয়ে প্রজাদের রাজ্যপণ রেখে পাশা খেললেন কি করে? রজস্বলা স্ত্রীকে লাঞ্ছিতা হতে দেখেও আপনারা 5 ভ্রাতা চুপ করেছিলেন কি করে? ধর্মরাজ যুধিষ্ঠির কোনো উত্তর দিতে পারবেন না, নীরব হয়ে থাকবেন। তখন আমি প্রজাবর্গদের ডেকে ডেকে বলবো, যে রাজা এক স্ত্রীকে পঞ্চভজ্ঞা করে, যে রাজা প্রজাদের রাজ্যপণ রেখে পাশা খেলে, যে কাপুরুষ মাকে শত্রু শিবিরে রেখে স্ত্রীকে নিয়ে বনবিহারে যায়, তাকে সুচাক্র মেদিনী দেব না বলে আমি কি খুব অন্যায় করেছি? কুচক্রী কৃষ্ণ আসছে, পঞ্চ পাণ্ডব আসছে, আবার আমাকে এই দৈপায়ন নদে আত্মগোপন করতে হবে, সূর্যকে লুকোতে হবে মেঘের আড়ালে। মান কোথায় গেল মহামানী রাজা সুযোধন? তুমি ভীমের সঙ্গে গদা যুদ্ধ করে আবার নিজের সিংহাসন লাভ করো সুযোধন। কৃষ্ণ পূজায় যত কটূক্তি লাগে তার সব কি শেষ হয়ে গেছে? কুমন্ত্রের ঝুলি কি সব উজাড় করে দিয়েছে ধর্মরাজ? দুর্যোধন! সুযোধন আবার দুর্যোধন হয়ে গেল কি? কৃষ্ণ কৃষ্ণ ভক্ত পঞ্চ পাণ্ডব তোমাকে মানে কই? ওদের শিখিয়ে দাও। আর কি কটূক্তি করবে, আর কি ভাষায় গালাগালি দেবে? বাক চাতুরি রেখে যুদ্ধে প্রবৃত্ত হও দুর্যোধন। বাক চাতুরি? বাক চাতুরি? চাতুর্যের কণা মাত্র যদি আমি তোমার কাছে শিখতে পারতাম কৃষ্ণ, তাহলে এই মহাভারত জন্য ভাবে রচিত হতো। তবু আমি চেষ্টা করে যাব। কিসের চেষ্টা? বলবো না। ব্রাহ্মণকে গায়ত্রী লুকিয়ে কি লাভ হবে দুর্যোধন? কিন্তু ধর্মের যুদ্ধে, ন্যায়ের যুদ্ধে তোমার এই স্থাবক ভীম কি পারবে আমাকে পরাস্ত করতে? পারবে না। তোমার ধর্ম রাজ্য স্থাপনের পরিকল্পনা দুরিশ্বাস হয়ে যাবে। এসো আমার সঙ্গে গদা যুদ্ধ লিপ্ত। দুর্যোধনকে পরাস্ত করার সাধ্য ভীমের নেই, তোমাকে পরাস্ত হতেই হবে, কারণ ওর অবচেতন মনের আকুল ডাক আমাকে ব্যাকুল করে তুলেছে। মৃত্যুই মুক্তি, কিন্তু কারণ চাই, এটাই জাগতিক নিয়ম। অর্জুন, তুমি ভীমসেনকে উড়ু দেখে উড়ু ভঙ্গের প্রতিজ্ঞার কথা স্মরণ করিয়ে দাও। কৃষ্ণ, অন্যায় যুদ্ধে আমার আমার উড়ু ভাঙতে তোমার লজ্জা করলো না? এই বুঝি তোমার ধর্ম রাজ্য স্থাপনের আদর্শ? সরে যাও তোমরা। আজ আমি মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ওই কুচক্রী কৃষ্ণকে প্রশ্ন করতে চাই। বলো ন্যায়ের অর্থ কি? জাগতিক ন্যায়, ন্যায় আত্মদর্শনী ন্যায়, ন্যায় মহামানবের অনন্ত জিজ্ঞাসা। ধর্মের অর্থ কি? তুমি যাকে এবং যে তোমাকে ধারণ করে আছে তাহাই ধর্ম।
মানুষের জীবনে কোথায় লুকিয়ে আছে সত্যের আলো? মৃত্যুর গহর অন্ধকারে। কৃষ্ণ, এবার আমি প্রশ্ন করছি, উত্তর দাও দুর্যোধন। মৃত্যুকে যদি এতই ভয়, তাহলে জন্মগ্রহণ করেছিলে কেন? মুক্তি যদি নাই নেবে, তবে কেন আয়োজন করেছিলে কপট পাশা খেলা? কেন পঞ্চপাণ্ডবকে দিলে না মাত্র 5খানি গ্রাম? কেন কৌরব রঙ্গসভায় দ্রৌপদীকে দেখালে তোমার উরু? বাসুদেব, দেবতার জন্য মন্দির তো চাই, মুক্তির জন্য মন্ত্র তো চাই। মুক্তি আমার দেবতার মন্দির, কুকাজ আমার মুক্তির মন্ত্র। আর দ্রৌপদীকে উরু দেখানোর প্রশ্নের উত্তর দিচ্ছি, শোনো। আমার মা গান্ধারী জননী আমাকে বলেছিলেন, যদি কোনো সতী নারীকে মাতৃজ্ঞানে তোর উরুতে বসাতে পারিস, তাহলে তাহলে তোর উরুদেশ পাথরের মতো কঠিন হয়ে যাবে। তাই তো আমি দ্রৌপদীকে চেয়েছিলাম মায়ের মতো সে আবার উরুতে বসে এই মহাভারতের অভিমানী নায়ক দুর্যোধনকেই অমর করে দিয়ে যাক তার তার মাতৃত্বের আশীর্বাদে। দোষে দুষ্ট জনমান্দধিত রাষ্ট্র আমার পিতা, জন্ম শুদ্ধা ব্রত চারিণী গান্ধারী আমার জননী। জনকের জ্বালার জননীর যন্ত্রণায় জন্ম হয়েছিল এই হতভাগ্য দুর্যোধন। তাদের দুঃখ কষ্ট আমি বুঝেছিলাম বলেই আমি এই পথেই মুক্তি চেয়েছিলাম। আজ আমার মুক্তি, পুরু বংশের মুক্তি, ভারত যন্ত্রণার মুক্তি, আমার মৃত্যু অন্ধকারের